মেয়েটি বারবার চিৎকার করে বলছিল, আমি নির্দোষ, আমি নির্দোষ। কিন্তু ক্রোধে উন্মত্ত একদল মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের পাশে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করল। ঘটনাটি ঘটেছে 2015 সালের মার্চ মাসে। বিশ্ববাসী দেখেছে সেই ঘটনা। লজ্জায় ঘৃণায় অনেকে মুখ লুকিয়েছে। আসলে কি ঘটেছিল সেই মেয়েটির সাথে? মেয়েটির নাম ফারখুন্দা মালিকজাদে, বাড়ি আফগানিস্তানের কাবুল। মেয়েটি ছিল উচ্চশিক্ষিতা। সে মাঝে মাঝে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে নামাজ পড়তে যেত। ফারখুন্দা যখনই এই মসজিদের পাশ দিয়ে যেত, তখন সে লক্ষ্য করত যে মসজিদের পাশেই একজন লোক তাবিজ বিক্রি করছে। লোকটি নানা ধরনের ছলাকলার মাধ্যমে মানুষকে ঠকাতো এবং লোকটি নানা ধরনের কুসংস্কারের কথা বলতো। তো ফারখুন্দা প্রায় সময় লোকটিকে বলতো যে আপনি যেটা করছেন সেটা তো অন্যায় করছেন, মানুষকে ঠকাচ্ছেন, ধর্মের নামে ভণ্ডামি করছেন, আপনি এটি ছেড়ে দিন। তো লোকটি ফারখুন্দার উপর রাগ করত। সে কপট দৃষ্টিতে ফারখুন্দার দিকে তাকাতো এবং ফারখুন্দা চলে যাওয়ার পরে সে ফারখুন্দাকে গালিগালাজ করত। এরকম অনেকদিন চলল। একদিন ফারখুন্দা ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ লোকটি চিৎকার চেঁচামেচি করে উঠল, মানুষ জড়ো করতে লাগলো। তার অভিযোগ হচ্ছে ফারখুন্দা তার সামনেই পবিত্র কুরআন শরীফ পুড়িয়েছে। আর যায় কোথায়? নামাজ শেষে তখন কাবুলের ওই মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছিল, শত শত মানুষ। তারপর রাস্তার পাশে অনেক মানুষ ছিল, পাশে পুলিশ ছিল, অনেকেই ছিল। সবাই বিপুল বিক্রমে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। তার অপরাধ, সে পবিত্র কোরআন শরীফ পড়িয়েছে। কেউ জাস্টিফাই করার প্রয়োজনটুকু বোধ করল না। লোকটি যেই বলল যে তার চোখের সামনে মেয়েটি কোরআন শরীফ পড়িয়েছে, মেয়েটিকে সবাই প্রথমে শত শত মানুষ একদম ছিঁড়ে খুঁড়ে ফেলল। গণপিটুনি দিয়ে মেয়েটিকে একদম আধমরা করে ফেলল। রাস্তার পাশে সে আধমরা হয়ে পড়েছিল ফারখুন্দা। তখন ওই অতি উৎসাহী লোকদের মধ্যে একজন একটি পিকআপ ট্রাক ফারখুন্দার উপর চালিয়ে দিল। ফারখুন্দা তখন হয়তো বেঁচে ছিল, হয়তো মরে গিয়েছিল, হয়তো তার শ্বাস চলছিল। তখন ওই উন্মত্ত জনতা ফারখুন্দার ওই নিতর দেহকে টেনে টুনে নিয়ে একটি গাছের নিচে রেখে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল। শত শত মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। আসলে সেদিন কি ঘটেছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ঘটনায় আফগানিস্তানের নারীরা রাস্তায় নেমে এসেছিল প্রতিবাদ জানাতে। কিন্তু পরবর্তীতে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের খুব একটা কিছু হয়নি, শাস্তি হয়নি। যে লোকটি এই ঘটনা ঘটিয়েছে, ওই যে ভণ্ড তাবিজ বিক্রেতা, সে আদালতে স্বীকারোক্তি দিয়েছে যে সে ফারখুন্দাকে শিক্ষা দিতেই এই ঘটনা ঘটিয়েছে। যখন বিষয়টি আদালতে উত্থাপন হলো, সাক্ষী প্রমাণ আর নানা ধরনের তর্ক বিতর্কের মাধ্যমে প্রমাণিত হলো যে ফারখুন্দা এই কাজটি করেনি, সে পবিত্র কোরআন শরীফ পুড়ায়নি। তখন ওই তাবিজ বিক্রেতা স্বীকার করলো যে সে হিংসায় বশবর্তী হয়ে এই মব সৃষ্টি করেছিল। একজন দুষ্ট লোকের কারণে ফারখুন্দার মতো নিরপরাধ উচ্চশিক্ষিতা একজন নারীকে প্রাণ দিতে হলো। বিষয়টা সত্যি দুঃখজনক। মব এখন আমাদের চারপাশে ভয়াবহ ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। মব শুনতেই ভয়ঙ্কর লাগে। মব যখন সৃষ্টি হয় তখন মানুষ অন্ধ হয়ে যায়, তার বিচার বুদ্ধি লোপ পায়। দেখুন, মানুষকে ঘায়েল করার জন্য মানুষ সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করে সেটা হচ্ছে ধর্ম। ধর্মের নামে মব সৃষ্টি করা খুবই সহজ। মানুষের সেন্টিমেন্ট ব্যবহার করেছিল সেই ভণ্ড তাবিজ বিক্রেতা। আমরা আমাদের চারপাশে অসংখ্য মব দেখছি। যখনই কোনো ঘটনা ঘটে, কেউ একজন বলে যে সে এই ঘটনা ঘটিয়েছে, আমাদের চারপাশের মানুষ একদম উন্মত্ত হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, আরেকজন মানুষকে পিটিয়ে মারার জন্য অস্থির হয়ে যায়, বিচার বিশ্লেষণ করার প্রয়োজন বোধ করে না।
তাই বলছি, আপনাদের সাথেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন আপনারা কি করবেন? আমরা আমাদের চারপাশে এই ধরনের অসংখ্য ঘটনা দেখি। হঠাৎ শুনি শোরগোল রাস্তার মধ্যে যে পকেট চোর ধরা হয়েছে। সে কি সত্যিই পকেট মেরেছে, নাকি কারো হিংসার বশবর্তী হয়ে মবের শিকার হচ্ছে? আমরা একদম চিন্তা করি না। যে যেখান থেকে পারে হাতের সামনে যা পায় তা দিয়ে পিটিয়ে হত্যা করেই যেন সুখ পায়। মানুষ মারা এত সুখ, এত শান্তি, এই পবিত্র ধর্মগ্রন্থেই তো বলা হয়েছে মানুষকে আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা সৃষ্টির সেরা জীব হয়ে আরেক সৃষ্টির সেরা জীবকে এইভাবে মারছি। মানুষের পাপ পুণ্যের বিচারের দায়িত্ব আমরাই হাতে তুলে নিচ্ছি। আইন আছে, আদালত আছে। তাই বলছি, এই ধরনের কোনো ঘটনা যদি সৃষ্টি হতে দেখেন আপনার চারপাশে কোথাও, একবার ভাববেন কি করছেন। সত্যি কি লোকটি অপরাধী, নাকি অপরাধ না করে মবের শিকার হচ্ছে? একটু ভাববেন, একটু বিচার বিশ্লেষণ করবেন। ভালো থাকবেন।